আসলে দেশের রাজনৈতিক সম্পর্কে কি বলবো, পুরা দেশবাসীকে আমি প্রথমে আর সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে একটা খবর দেখলাম পত্রিকায়, যুগান্তরে, মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সাধারণত মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আরে আগের তো খবর রাখতে হবে এইটা, দেশের সরকার তো আসলেও জনগণ নিয়ন্ত্রণ করা ব্যর্থ। মশা তো থাক দূরের কথা, দেশই তো ঠিক নাই, মশা নিয়ন্ত্রণ কীভাবে করবে? আগে দেশের জনগণ ঠিক করে, তারপর মশা ঠিক করার ব্যবস্থা করতেছি। দেশের যে রাজনৈতিক অবস্থা দেখি, বিএনপির তারেক রহমান, তো উনি লন্ডনে বসে বসে দেশ চালায়, নেতাকর্মী যে কয়টা আছে সবাই লন্ডনে বসে বসে চালাইতেছে। আরে আপনি দেশে এসে তারপরে যে আপনার জনগণ আপনি কন্ট্রোল করেন, ওই লন্ডনে বসে জনগণ কন্ট্রোল করা যাইব? এটা কি সম্ভব কোনো জায়গায়? তারপর একটা শেখ হাসিনা তো দেশটা উলট পালট করে রাখাই চলে গেছে। অর্থাৎ এতটা বিশৃঙ্খলার মধ্যে এই পুরা দেশটা, আপনার নেতাকর্মী যারা আছেন, যারা নেতৃত্ব দেন বা ভবিষ্যতে দিবেন, আসলে এটা কিভাবে দিবেন? আমি তো, আমার কোনো বোধগম্য আসে না, আমার কোনো ব্রেনেই খেলে না যে এই দেশটাকে এভাবে 9-6ভাবে খেলাধুলা, কি অবস্থা পরিস্থিতি শুরু করছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা রাজনীতিবিদরা। এটাকে একটা দেশ নাকি হাসি তামাশার খেলা নাকি? যদি আসলেও আপনারা সত্যিকারের মধ্যে দেশকে ভালোবাসেন, তাহলে দেশে আসেন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বলবো, আপনি দেশে আসেন, দেশে এসে তারপর আপনি দেশ কন্ট্রোল করেন। আর যদি আপনি না পারেন, তাহলে আপনি বলে দেন যে হ্যাঁ আমরা পারবো না। তাহলে বিষয়টা কি, আমার এক এক সময় এক একটা খারাপ লাগে কথা, যে মাঝে মধ্যে মনে হয় যে নিজে যদি প্রধানমন্ত্রী হতে পারতাম, তাহলে দেশটা আসলে সত্যিকার কীভাবে চালাইতে হয় আমি দেখতাম। কারণ যে রাজনৈতিক দলেই আমরা বসাই না কেন, সেই রাজনৈতিক দলেই সেই নেতাকর্মী খাওয়ার জন্য উঠে পড়া লাগবে। কিন্তু আমাদের কথা হয়েছে, সত্যিকার আমি যদি 90টা দিনের জন্য আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম, তাহলে বুঝতাম যে 90 দিনে আল্লাহর রহমতে দেশ আমি ঠান্ডা করে দিতাম। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে আমি অনুরোধ করব, স্যার আপনি রাজনৈতিকভাবে আপনি নির্বাচন দিবেন ঠিক আছে, বা ইউনুস স্যারকে বলবো নির্বাচন দিবেন ঠিক আছে, কিন্তু এমন একটা দল আপনারা গঠন করে যান, জানে ভবিষ্যতে আপনার এই রাজনৈতিক অবস্থা দেখে ভবিষ্যতে মানুষ মোটামুটি চিন্তা করে, বিচার আচারের চিন্তা করে যে সত্যিকারে দেশ কীভাবে চালাইতে হয়। আমার সবথেকে ভালো মনে হয় যে ফখরুল সাহেব যে সময় 2008 সালে দেশ চালাইছিল, সেনাপ্রধান দেয়া, সেনাবাহিনী দেয়া, কত ভালো লাগছিল। তো ওই ক্ষেত্রে একটা আমিও একটু প্রবলেমে পড়ছিলাম, যাই হোক সেটা বলবো না। তো খুব ভালো লাগছিল, এত কড়া শাসন। যদি দেশ চালানি পুরোটাই ব্যর্থ হয়, তাহলে 90 দিনের জন্য আমার দেওয়া হোক, আমি দেখি দেশটা চালাইতে পারি কিনা। তারপরে আসলে অনেকে বলবে যে আপনি কি পারবেন না পারবেন সেটা ভালো জানা আছে। আসলেও মেয়েটা জিদে বলি, আমারই 90 দিনের দায়িত্বটা দিয়াই দেখেন পারি কিনা। কারণ দেশের অবস্থা, জনগণের অবস্থা দেখে তারপরে এই কথাগুলো বলতেছি। তো থ্যাংক ইউ সবাইকে, অতিরিক্ত কথা বলবো না। মনে খুব কষ্ট লাগে, দেশটার জন্য অনেক কষ্ট লাগে। যারা সত্যিকারে দেশকে ভালোবাসেন সবাই আসেন এগিয়ে, দেখা যাক দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি কিনা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।